আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক। যদিও ২ দিন আগে ঈদ হয়ে গেছে, কিন্তু আমার এনার্জি বা মন ভালো ছিল না। এই জন্য আমি এডিট করি নাই। আর এখানে সকালবেলায় আমার ভাইয়ারা কবর জিয়ারত করে নিয়ে এসে মানে আমার পিচ্চিকে এগুলো খাইতে দিছিল। এরপর ভাইয়ারা গোসল করে সব কিছু খাচ্ছিল সেমাই খেয়ে। আসলে তো আমাদের সকালবেলা সেমাই রান্না হয়, কারণ কুরবানির দিন তো মাংস ছাড়া অন্য কিছু খাইতে নাকি হয় না। তারপরে সময় খেয়ে চলে গেছে। এখানে আমার ভাতিজা এবং ছোট ভাই রেডি হচ্ছে। আমার বড় ভাই আগে রেডি হয়েছে, এরপর বাচ্চাকে রেডি করাচ্ছে। তো আমার ভাতিজাকে বললাম সুরমা দাও, ও সুরমা দিতে চায় না। এরপর তারা রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে চলে গেছে। এখানে মনে হয় ৮টার দিকে কি 8:30টার দিকে জামাত, তারা চলে যায়। এখানে আমার মেয়েও দেখতেছিল তাদেরকে। তো আমি মেয়েকে বলতেছিলাম মা বড় হও, এরপরে তুমি এগুলো এনজয় করবা। এখন তো তার মাত্র 10.5 মাস, সে কি আর এনজয় করবে। বাসায় এসে আমরা ছাগলকে আদর করে দিচ্ছিলাম। আমার মেয়ে তাকে আদর করতেছিল। আজকে এর শেষ দিন, এরপরে কুরবানি হবে। ঈদ মোবারক। আজকের দিন কখনো ভাবিনি যে তোমাকে ছাড়া আমার ঈদ করতে হবে। তো তারপরেও করতেছি। ঠিক আছে, তোমাদের পাশে না থাকার জন্য সরি। অনেক মিস করতেছি তোমাদের, বুঝছো? ইনায়াকে তোমাকে খুব মিস করতেছি। গতবার ঈদের দিনে তুমি ছিলা পাশে, এবার নেই। মিস ইউ অ্যান্ড ঈদ মোবারক। আপনাদের ভাই আমাকে ভিডিও দিয়েছিল, এরপরে আমি ওটা অ্যাড করে দিলাম। এরপরে বাইরে দেখতেছি কুরবানি হচ্ছে। আমি আবার কুরবানি এগুলো জবাই দেখতে পারি না। বাসায় এসে আমি আবার বিরিয়ানি খাইলাম, বরাবরা দিয়েছিল। এরপরে বিকেলে আমাদের কুরবানির মাংস আসছে। এরপরে মন ভালো ছিল না আব্বার জন্য, খুব কান্নাকাটি করছি। সারা রাতেও ঘুম আসছিল না, ঘুম পারছি। এরপর আমার মেয়েকে সন্ধ্যা থেকে রেডি করে দিয়ে আমি আর সারাদিন কোনো ভিডিও করিনি। এটা পরের দিন, মানে ঈদের সেকেন্ডে আমরা মোমোইনে ঘুরতে যাচ্ছি। তো আজকেও শুরু থেকে আমি কোনো ভিডিও করিনি। তো যাওয়ার সময় আমি ভাতিজাকে বলতেছি আমার একটু ভিডিও করে দাও। এরপরে আমরা রওনা দিলাম। আমার মেয়ে তো খুব এনজয় করতেছে। আজকে আমার মেয়ে পুরো একটা পুতুল লাগতেছিল। যাওয়ার পথে আমার মেয়ের মাথার রাবার ছিঁড়ে গিয়েছিল, সেটা কিনলাম, সাথে আবার লাল চুড়ি কিনে দিলাম। আমি লাল চুড়ি নিতে চাইছিলাম, কিন্তু মিক্স করে পাইছি। এরপরে আমরা মমনে ঢুকলাম। আমি লাস্ট 2022 সালে আমার ভাইয়ের সাথে ঘুরছিলাম মমনে। এরপরে আমি আজকে যাচ্ছি। এর মাঝখানে আমি যাইতে পারিনি, আব্বা অসুস্থ ছিল, অনেক ব্যস্ততা, যশোর গেছিলাম, এর জন্য আর ঘোরা হয় নাই। এরপরে আমরা অনেক এনজয় করতেছিলাম। পার্কে গিয়েছিলাম মেইনলি আমরা। এখানে তো হোটেল আর পার্ক আছে। তো আমরা পার্ক কেন বেছে নিয়েছি, কারণ বাচ্চারা আছে, সব কিছু মজা করবে। আর মানে এখানে ঈদের জন্য সব সময় আর কি মেলা লেগেই থাকে। তো আমরা আবার ফুচকা খাইলাম। পিচ্চিরা আছে, পিচ্চিরা তো বেশি ফুচকা খাবে না, তো 3টা ফুচকাই নিছি। এরপরে এখানে টেডির সাথে দেখা। টেডিটা আমার মেয়েকে খুব আদর করছে, মাশাল্লাহ। আমার মেয়ে তো খুব ভয় পাচ্ছিল যেটা কে হুট করে, কিন্তু টেডিটা খুব ভালো আর মিশুক আর হাম্বল, মানে খুব এনজয় করতেছিল আমার মেয়ে পেয়ে মনে হয়। তো আমার মেয়ের সাথে পিক তুললাম, ভিডিও করলাম। তো তারপরে কোলে থেকে দিচ্ছিল না, তো আমরা আবার নিলাম। এরপর আমার ভাতিজা, আমার ভাগিনা ভিডিও করলো। আমার ভাগ্নি কেন জানি আছে, কোনো ছবি পিক তুলতেছিল না। ও আর কি হয়েছে আমি জানি না। আমি খুব চেষ্টা করতেছিলাম। এরপরে আমি টেডির সাথে একটু ভিডিও করলাম, যে মেমোরি থাকবে একটা। বড় হয়ে বুঝতেছি বাচ্চাকালে খুব মজা করতাম, এখন বড় হয়ে ওইভাবে আর এনার্জি কাজ করে না। আমার তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো। আর এই যে বাচ্চাদের কথা বললাম যে ছোটোবেলায় অনেক মজা আসলে। এই যে এখানে ওঠার পরে আমার ভাগ্না ভাগ্নি ভাতিজা খুব এনজয় করতেছিল, মানে তারা চশমা পর্যন্ত রেখে গেছিল না। তো আমি বললাম চশমাটা রেখে যাও, ভেঙে যাবে। এরপরে কে কার ওপর পড়ে যায় আল্লাহর হস্তে, ছেড়ে দিয়েছি, সে এনজয় করতেছে। মাশাল্লাহ, এগুলো দেখলেও শান্তি লাগে যে ছোটোবেলা আসলে অনেক মজা। বললাম না আমার হাঁটতে পা ব্যথা ধরে গেছে, আমি জুতা হাতে নিয়ে হাঁটতেছি। এরপর আমার মেয়ে তো ঘুমায় গেছে। আমার মেয়েকে আবার জামা চেঞ্জ করে দিলাম, কারণ জলের জামা নিয়ে অনেক গরম। আমার ভাইয়ারও কষ্ট হচ্ছিল, কারণ পুরোটা সময় ভাইয়া ক্যারি করতেছিল ইনাকে। আমি খুব কমে নিছি। আমার ভাইয়া এবং আমার ভাইয়া আমার বাচ্চা খুব ক্যারি করে বাইরে গেলে, এটা আমার কাছে খুব ভালো লাগে। এরপরে আমরা মমইন থেকে বের হলাম, বাসায় যাচ্ছি। তখন বাজে রাত 8:30। আমরা মনে হয় বিকালবেলা বাসা থেকে বের হয়েছিলাম 4:30টার দিকে, এবং রাতে যাচ্ছি 8:30টার পর। আমার আবার মহাসানের কটকুটি খাইতে খুব ইচ্ছা হচ্ছিল, তো ভাইয়ার দোকানে পিচিদেরকে নামাই দিলাম। এরপরে আমার ছোট ভাইয়া আবার কটকুটি আর জাম নিয়ে দিল আমাকে। এরপরে বাসায় আসলাম। আমার মেয়ে তো খুব এনজয় করতেছে, তাকে সব কিছু খাওয়াচ্ছিলাম। জাম সে 2টা খাইছে, আর কটকুটিও খাইছে। মহাস্থানে ফেমাস কটকুটি, বগুড়াতে দই কটকুটি, এগুলো খুব ফেমাস। তো টাটা, বাই বাই।